বাজারে নতুন চাল উঠতে শুরু করলেও দাম কমছে সামান্যই। ব্যবসায়ীরা বলছেন কয়েকদিনের মধ্যে চালের দাম আরও কমতে পারে। দাম বাড়ানোর পর বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক আছে। শাকসবজির দাম এখনও নাগালের মধ্যে থাকলেও বেড়েছে ডিম ও মুরগির। বিস্তারিত পরগাজমের রিপোর্টে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নতুন চাল আসতে শুরু করেছে বাজারে, তবে পুরোদমে না আসায় এখনো দাম আশানুরূপ কমেনি। নতুন চাল মিনিকেট 75-80, আর আটের চাল 60 টাকা 62 টাকা, তারপরে নাদির চাল আছে আপনার 75 টাকা 80 টাকা। ব্যবসায়ীরা বলছেন এবার ধানের ফলন বেশি হওয়ায় কয়েকদিনের মধ্যে চালের দাম কমতে পারে। ফুল সিজন আসলে আমাদের আশাবাদী কমসে কম 5 টাকা কেজি তো কমার কথা। সব চাইলে যেটা 60 টাকা বিচ্ছি এটা 55 আসার কথা। হয়তো 1 টাকা বেশি হতে পারে, 1 টাকা কম হতে পারে, এটা আমার একটা আশাবাদী আর কি। লিটারে 14 টাকা বাড়ানোর পর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক। তেলের এখন কোনো ক্রাইসিস নাই, এখন আমরা পাইতেছি, কাস্টমারও আমরা দিতে পারতেছি পুরোপুরি। ডাল, চিনি, আদা, রসুনের দাম স্থিতিশীল, তবে পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। তো জিনিস পণ্য আগে থেকে কমে আসছে, আর কিছু আগের মতো অবস্থানে আছে, শুধু পেঁয়াজটা একটু বাড়ছে, ওই জায়গায় আছে। অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না। পেঁয়াজ আগের তুলনায় ভালো, কোনো ইয়া নাই, একবারে পরিপূর্ণ পেঁয়াজ আসছে। সবগুলো আইটেমে ঠিক আছে, পেঁয়াজের দামটা একটু দুগোটি আর কি বর্তমানে, আগের চেয়ে একটু বেশি আছে। আগে যেমন রমজানে আমরা 40-35 টাকা এরকম, এখন 60 টাকা। গত সপ্তাহের তুলনায় বাজারে সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। গত সপ্তাহে ছিল 280-70 দাম বেড়ে গেছে এই সপ্তাহে, কারণটা তো মুরগি আমদানি কম। ডিমের দাম প্রতি ডজনে 10 টাকা বেড়ে হয়েছে 130 টাকা। প্রায় সব ধরনের সবজির দাম 60 থেকে 70 টাকা কেজি, তবে পেঁপে, সজনে ও কাঁকরোলের দাম বেশি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।